হ্যালো বন্ধুরা, থাম্বনেইল তো আমরা সকলেই চিনি। থাম্বনেইল তো আমরা সকলেই তৈরি করতে পারি, কিন্তু সঠিকভাবে থাম্বনেইল আর কজনই বা তৈরি করতে পারি। তো চলুন সবার প্রথমেই আমি আগে আপনাকে দুটো থাম্বনেইল দেখাই। তো এই দুইটা থাম্বনেইলে আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি সেটা আমি আপনাদেরকে পরে বলছি। তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলছি, সেগুলো আপনি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি আপনার চ্যানেলটাকে র্যাঙ্কিং এ দাঁড় করাতে চান, তাহলে কিন্তু আপনাকে আপনার একটা না একটা ভিডিওকে ভাইরাল করতেই হবে। তো এখন কথা হচ্ছে, আপনার তো কোনো ভিডিও ভাইরালই হচ্ছে না। তো আপনার ভিডিও ভাইরাল হবে কিভাবে? আপনি তো সঠিকভাবে থাম্বনেইল তৈরি করতেই জানেন না। আপনি যখন আপনার থাম্বনেইলটাকে প্রফেশনাল ভাবে তৈরি করবেন, মানুষ যেভাবে আপনার থাম্বনেইলটাকে পড়তে পছন্দ করে সেভাবে তৈরি করবেন, তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে। আর এখানে আপনি একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে একটা থাম্বনেইল কিন্তু পারে আপনার চ্যানেলটাকে গ্রো করতে, আবার একটা থাম্বনেইল যথেষ্ট আপনার চ্যানেলটাকে ডাউন করার জন্য। তো একটা মানুষ যখন ইউটিউবে ভিডিওকে সার্চ করার পর এভাবে ভিডিওগুলোকে খুঁজতে থাকে, তো এভাবে ভিডিওগুলো খোঁজার সময় সে কিন্তু ভিডিও থাম্বনেইলটা দেখবে যে ভিডিওটা কি সম্পর্কে তৈরি করা হয়েছে। আর একটা মানুষ কিন্তু এই থাম্বনেইলটা পড়ার জন্য 2 সেকেন্ড বা তার আরো কম সময় নিয়ে থাকে। বর্তমানে মানুষ কিন্তু আগের তুলনায় অনেক চালাক হয়ে গেছে। মানুষ যদি দেখে যে তার থাম্বনেইলটা পড়তে অনেক সময় লাগবে, তাহলে কিন্তু সে কখনোই এই থাম্বনেইলটাকে আর পড়বে না। আর যদি থাম্বনেইল না পড়ে, তাহলে তো আপনার ভিডিওতে ক্লিক করা একেবারে দূরের কথা। তো চলুন এবার আপনাকে আমি প্রথমে যে দুইটা থাম্বনেইল দেখিয়েছিলাম সেটা একটু দেখাই, আর এটা দেখলে আপনি নিজেই বুঝে যাবেন আপনার থাম্বনেইলের কোথায় আপনি ভুল করতেছেন। তো এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা থাম্বনেইলকে দুই ভাগে বিভক্ত করে নিচ্ছি। অর্থাৎ একটা থাম্বনেইলে যে লেখাটা আছে সেই লেখাটাকেই আমি আরেকটা থাম্বনেইলে একটু আলাদাভাবে লিখছি, কিন্তু দুইটা থাম্বনেইলে যে লেখাটা রয়েছে সেটা কিন্তু একটাই অর্থ প্রকাশ করছে। তো এখানে আমি প্রথম নাম্বার থাম্বনেইলে লিখছি হচ্ছে থাম্বনেইল মারাত্মক ভুল। আর তারপরে অর্থাৎ 2 নাম্বার যে থাম্বনেইলটা রয়েছে সেটাতে লিখছি থাম্বনেইলে এই ভুলগুলো কখনো করছেন না তো। তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন, আমি প্রথম থাম্বনেইলে যে লেখাটাকে লিখছি সেটা কিন্তু একেবারেই শর্ট করে লিখছি। মানে একেবারে যতটা শর্ট করা যায় আমি ঠিক ততটাই কিন্তু শর্ট করছি। আর অপরদিকে একই কথাটাকে আমি দ্বিতীয় থাম্বনেইলে কিন্তু একটু বড় করে লিখছি। তো এখন আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা কিন্তু এই 2 নাম্বার থাম্বনেইলটার মতো কিন্তু থাম্বনেইল তৈরি করে থাকে, অর্থাৎ অনেক সংক্ষিপ্ত কথাটাকে তারা অনেক বড় করে লেখে। আর আপনার ভিডিওতে ভিউজ না আসার মেইন কারণ হচ্ছে এইটাই, যে হচ্ছে আপনি একটা শর্ট কথাকে থাম্বনেইলে অনেক লং করে লিখে থাকেন। আপনার আজে বাজে এত সব থাম্বনেইলে লেখার কোনো প্রয়োজন নেই। আপনার যতটুকু প্রয়োজন, যতটুকু লিখলে মানুষ বুঝবে, ঠিক ততটুকুই আপনি আপনার থাম্বনেইলে লিখেন। এখন যদি আপনি আপনার থাম্বনেইলে অনেকগুলো কথা লেখার পর সেটাকে ইউটিউব বা ফেসবুক যেখানেই হোক আপলোড করে থাকেন, তাহলে কিন্তু মানুষ কখনোই আপনার থাম্বনেইলটা পড়বে না, ভিডিওতে ক্লিক করা তো দূরের কথা। কেননা আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে আগের থেকে মানুষ কিন্তু বর্তমানে অনেক চালাক হয়ে গেছে। বর্তমানে মানুষ একটা থাম্বনেইলকে পড়ার জন্য 2 সেকেন্ড বা তার আরো কম সময় কিন্তু নিয়ে থাকে। যখন একটা মানুষ দেখবে যে থাম্বনেইলের মধ্যে অনেকগুলো লেখা রয়েছে, মানুষ কখনোই কিন্তু ওই থাম্বনেইলটাকে আর পড়বে না। অপরদিকে যদি আপনি আরেকটা থাম্বনেইলে যদি একটা কথাকে একেবারে সংক্ষিপ্ত করে লেখেন, ঠিক যতটুকু লিখলে মানুষ বুঝতে পারবে ঠিক ততটুকুই লেখেন, তাহলে দেখবেন ওই থাম্বনেইলটা আপনি যে ভিডিওতে অ্যাড করছেন অন্যান্য ভিডিওগুলোর তুলনায় অনেক ভিউজ বেশি আসবে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে একটা কথাই বোঝাতে চাচ্ছি যে আপনি আপনার থাম্বনেইলের কথাটাকে যতটা পারেন সংক্ষিপ্ত করে লেখেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওতে আগের তুলনায় ভিউজটা বেশি আসবে। আর থাম্বনেইল তৈরির ক্ষেত্রে আমরা প্রায় আরেকটা ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা থাম্বনেইলে বলে থাকি এক কথা, ভিডিওতে বলে থাকি এক কথা। তো একটা ব্যক্তি যখন আপনার থাম্বনেইল দেখে ভিডিওতে যাবে, গিয়ে দেখবে যে ভিডিওতে বলেছেন আলাদা কথা আর থাম্বনেইলে বলেছেন আলাদা কথা, তখন কিন্তু সেই ব্যক্তিটা আপনার উপর একটু রাগ হবে, এবং পরবর্তীতে তার কাছে যদি আপনার ভিডিও যায় তাহলে কিন্তু সে কখনোই আর আপনার ভিডিওতে ক্লিক করবে না। আর অপরদিকে যদি ইউটিউব টিম জানতে পারে যে আপনি থাম্বনেইলে এক কথা বলতেছেন এবং ভিডিওতে এক কথা বলতেছেন, তাহলে কিন্তু ইউটিউব টিম থেকেও আপনার চ্যানেলের উপর ক্ষতিকর প্রভাব আসতে পারে। আমরা থাম্বনেইল তৈরির ক্ষেত্রে আরেকটা যেটা মারাত্মক ভুল করি সেটা হচ্ছে আমাদের থাম্বনেইলের লেখাগুলোকে আমরা স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পারি না। থাম্বনেইল তৈরির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা থাম্বনেইলের লেখাটাতে যে কালারটা দিব সেই কালারটা যেন ওই থাম্বনেইলের সাথে ম্যাচিং করে ফুটে ওঠে। আর লেখাটার কালারটা যদি ফুটে ওঠে তাহলে কিন্তু লেখাটা স্পষ্টভাবেই মানুষের চোখে ধরা দিবে। আর এতে কিন্তু 99% আপনার ভিডিওর উপর ক্লিক করার সম্ভাবনা বেড়ে যায়। তো আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে নিয়মগুলা বললাম, যেভাবে বললাম সেভাবে যদি আপনারা থাম্বনেইলটাকে তৈরি করতে পারেন, তাহলেই দেখবেন আপনার আগের থেকে এখনকার ভিডিওগুলোতে ভিউজটা একটু বেশি আসবে।